জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব সবার প্র্যাকটিস বা পড়াশোনা ভালোই চলছে। তো যাদের যাদের স্বপ্ন আছে ফোর্সে জয়েন করা, আইটিবিপি এর তরফ থেকে আবার একটা সুখবর এসেছে। আইটিবিপি এর ইন্সপেক্টর পদে কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়েছে। ঠিক আছে, ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখো, তোমাদের সব কিছুই বলে দেবো, সব কিছুই ক্লিয়ারভাবে বলে দেবো কোথায় কী করতে হবে। আর পোস্টের ব্যাপারে যারা যারা কিন্তু পড়াশুনো করছো তোমরা লাগাতার চেষ্টা চালিয়ে যাও, কোথাও না কোথাও কিন্তু তোমাদের লেগে যাবে। যাদের যাদের হচ্ছে স্বপ্ন আছে যে ফোর্সে জয়েন করা, যে কোনো ফোর্স, আর যাদের যাদের আর্মির বয়স পেরিয়ে গেছে, আর্মি বা এসএসসি জিডির বয়স পেরিয়ে গেছে, তারা কিন্তু এই পোস্টটায় ফর্ম ফিল আপ করতে পারবে। কেননা বয়স বেশ 25-এর ভেতর বয়স হতে হবে। ঠিক আছে, 25 অবধি বয়স। তো এই সুযোগ মিস করো না। যদিও এর পরীক্ষা একটু টাফ হয়, কিন্তু তাও তোমরা চেষ্টা করে দিতে পারো। তো তোমাদেরকে নোটিফিকেশানটা দেখাচ্ছি আমি। এই হলো তোমাদের নোটিফিকেশান। ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। তো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। তোমাদের কিন্তু 15 নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আর হচ্ছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন্ড 15 নভেম্বর 2024 একটা এম উইল বি ক্লোজ 14 ডিসেম্বর, 14 তারিখ অবধি তোমাদের ফর্ম ফিল আপটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো যারা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তারা মনে করে দাও। পোস্ট যাই হোক, কিন্তু এটা হাইফাই পোস্ট, বেশ ভালোই পোস্ট। ইন্দো টিবেটান বর্ডার পুলিশে কিন্তু স্যালারি বেশ ভালোই হয়, দারুণ স্যালারি হয়, 1 লাখের ওপরেও হয়। কারণ ওখানে রিস্ক অ্যালাউন্সটা তোমরা এতটাই বেশি পায়। তো তোমরা এই জন্য ওদের স্যালারি কিন্তু 1 লাখের উপরে চলে যায়। তো তোমাদের পোস্টের সব কিছু খুঁটিনাটি তথ্য দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন মেল হচ্ছে 31টা, এসসি হচ্ছে 12টা, এসটি 6টা, আর ওবিসি 21টা, ইডাব্লিউএস 8টা। যারা যারা জেনারেল আছো, যাদের একটু গরিব আছো, তারা কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটটা বের করে নিতে পারো। ইডাব্লিউএসের কাট অফটা কমে যায়। ঠিক আছে, টোটাল 78টা ভ্যাকেন্সি আছে মেলে। আর সাব ইন্সপেক্টর ফিমেলে হচ্ছে 6টা আছে আনরিজার্ভডে, আর এসসিতে 2টো, এসটিতে 1টা, ওবিসিতে 4টা, আর ইডাব্লিউএসে 1টা। টোটাল 14টা ভ্যাকেন্সি আছে। টোটাল মেল ফিমেল মেলে 92টা ভ্যাকেন্সি। আর হেড কনস্টেবল হচ্ছে 123টা। হেড কনস্টেবলে সব থেকে বেশি থাকে, মেলে 123টা। তোমরা হেড কনস্টেবলের চেষ্টা করে দিতে পারো। আর এসসি আছে 50টা, এসটি আছে 26টা, ওবিসি 90টা, আর এডাব্লিউএস 36টা। টোটাল 325টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, হেড কনস্টেবল সব থেকে বেশি আছে। এটা কিন্তু এমনও কিছু টাফ পরীক্ষা নয় যে তুমি দিতে পারবে না। তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো ডিফেন্স লাইনে থেকে, তো তুমি এটা কিন্তু করতে পারবে। ফিমেল আছে 22টা, আর হচ্ছে এসসি আছে 9টা, এসটি 5টা, আর হচ্ছে ওবিসি 16টা, ইডাব্লিউএস 6টা। টোটাল 58টা ফিমেলের হেড কনস্টেবল আছে। আর শুধু কনস্টেবল হচ্ছে 19টা আছে, এসসি 7টা, এসটি 2টো, ওবিসি 11টা, আর হচ্ছে ইডাব্লিউএস 5টা। টোটাল হচ্ছে 44টা মেলে, শুধু কনস্টেবল এটা আর কি। কনস্টেবলের পরীক্ষাটা তুলনামূলকভাবে হচ্ছে হেড কনস্টেবল আর সাব ইন্সপেক্টরের থেকে একটু সহজ হয়। ঠিক আছে, আর কনস্টেবল ফিমেল হচ্ছে 3টা আছে, এসসি 1টা, এসটি নেই, এদের এসটি কোটা নেই এটা, আর ওবিসি 2টো আছে, আর এডব্লিউএস 1টা আছে। ঠিক আছে, এটা কিন্তু সুযোগটা কিন্তু ভালোই তোমাদের। কিন্তু এবার পে লেভেলটা চমৎকার জিনিস একটা, তোমাদের কিন্তু পে লেভেলটা একবার দেখো। সাব ইন্সপেক্টর হচ্ছে লেভেল 6, মানে 35,400 থেকে 1,12,400। আর্মির কিন্তু তোমার পে লেভেল থাকে যেটা বেসিক পে 21,000 টাকা, আর এখানে 35,400 টাকা। মানে তুমি চাকরি পেয়ে গেলেই কিন্তু 50,000-এর উপরে স্যালারি হয়ে যাবে তোমার। আর হেড কনস্টেবল আছে লেভেল 4, 25,500 থেকে 81,100। ঠিক আছে, আর কনস্টেবল যেটা আর্মি লেভেলের হয় লেভেল 3, 21,700 থেকে 69,100। ঠিক আছে, সবগুলো 7 সিপিসি লাগিয়েছে। তো তোমরা বুঝতে পারছো যে হাইফাই এগুলো। আইটিবি কিন্তু ভালো কোর্স, কিন্তু একটু ঠান্ডায় তোমাদের থাকতে হয়, এইটাই যা। তো তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করলে অবশ্যই হয়ে যাবে। ভ্যাকেন্সি কম হয়েছে তো কী আছে। তো এখানে এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া আছে। সাব ইন্সপেক্টর হচ্ছে 20 থেকে 25 বছর অবধি। যাদের কিন্তু 25 এখনও হয়নি তারা কিন্তু চেষ্টা করে যাও, যে কোনো হয়ে যাবে। হেড কনস্টেবলেও 18 থেকে 25, আর শুধু কনস্টেবলটা 18 থেকে 23। ঠিক আছে, আর এখানে এডুকেশন কোয়ালিফিকেশানটাও বলে দিচ্ছি তোমাদের। সাব ইন্সপেক্টর আছে ব্যাচেলার্স ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স। ঠিক আছে, আর হচ্ছে কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো সব থাকতে হবে। কিন্তু তুমি সিম্পল মাধ্যমিক পাসের উপরে যেতে পারবে না এখানে।
হ্যাঁ, তো বিএসসি দরকার আছে তোমাদের সাব ইন্সপেক্টরে ফর্ম ফিল আপ করার জন্য, ঠিক আছে। আর হেড কনস্টেবল হচ্ছে এমনি 12 পাস হতে হবে, কিন্তু সায়েন্স থাকতে হবে। 12 পাস হলে সায়েন্স থাকলে কিন্তু তুমি যেতে পারবে। এখানে দেখতে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্সে অ্যাগ্রিগেট 45% থাকতে হবে তোমাদের, ঠিক আছে, নাহলে তুমি কিন্তু যেতে পারবে না। আর 10th পাস ফ্রম রেকগনাইজড বোর্ড উইথ 2 ইয়ার্স ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, বা তোমার আইটিআই যদি থাকে, এখানে দেখো আইটিআই তোমার যদি থাকে তুমি তাও কিন্তু যেতে পারবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে, এটা। আর হচ্ছে এখানে লেখা আছে কনস্টেবলে হচ্ছে ম্যাট্রিকুলেশন ফর রেকগনাইজড বোর্ড, মানে কনস্টেবলটা আছে তুমি শুধু মাধ্যমিক পাসের উপরে যেতে পারবে, ঠিক আছে। আর এখানে আইটিআই হলেও চলবে, আইটিআই হলে তোমাদের কিন্তু অধিক সুবিধা পাওয়া যায়, তোমাদের কিন্তু কাট অফ অনেক কমে যাবে আইটিআই যদি তোমার থাকে, ঠিক আছে। আর এখানে বোনাস মার্কসের ব্যাপারে কিছু দেওয়া আছে। ডিগ্রি হোল্ডার্স ইন সাবজেক্ট কনসার্ট উইথ টেলিকমিউনিকেশান ইলেকট্রনিক্স 5 মার্কস, মানে যাদের ডিগ্রি আছে তারা কিন্তু 5 মার্ক ছাড় পাবে। আর ডিপ্লোমা সার্টিফিকেট যাদের আছে তাদের 3 মার্ক ছাড় পাবে। আর আইটিআই যাদের আছে তাদের 2 মার্ক ছাড় পাবে, ঠিক আছে, 2 নম্বর ছাড় পাবে তারা। তো এটা ছিল আইটিবিপি এর ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর আর কনস্টেবলের ভ্যাকেন্সি। তো তোমরা দেরি না করে এটা অ্যাপ্লাই করে দাও, নিশ্চয়ই চেষ্টা চালিয়ে যাও, নিশ্চয়ই হয়ে যাবে। তো চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দাও এরকম আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।